তার ছেলেটা 600 টাকা দান করেছেন, পিতার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেওয়ার জন্য। আমি কেউই পারবো না। এগুলো অনেক মানুষ অনেক টাকা দিচ্ছেন, প্রায় 8 থেকে 10,000 টাকা। আল্লাহ কবুল করুন, সকলে মঞ্জুর করে না দরকার। আমি আরো করে বলেন আমি একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা। বাজার আদায় হয়েছে 27,460 টাকা দরকার না। আল্লাহ কবুল করে নাও, দোকানদারদের সফলতা দান করে দাও, বেচারিনা বরকত দিয়ে দাও দরকার আমি। ও বন্ধুগণ ভালো করে শোনেন, মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর প্রস্তাব দিলেন, হুজুর আপনার সাথে আমরা যুদ্ধে যাব না, মারামারিতে যাব না, কাটাকাটিতে যাব না। আমার আব্দুল রাজ্জাক, ওনার মা, আমার মুজাফফর ভাই বোন, আমারও বোন নিদারুন অসুস্থ। আব্দুল রাজ্জাক মাস্টার 1000 টাকা দরকার মারহাবা। আল্লাহ বোনকে আল্লাহ শিফা আল্লাহ দান করে দেওয়ার দরকার আমি। 500 টাকা দান করছে, দান কবুল করে নেওয়ার দরকার আমি। এবার বাচ্চা আপনার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনার সঙ্গে আমরা জিহাদে যাব না, যুদ্ধে যাব না। আপনার সঙ্গে আমরা একটা মাসওয়ারা আসতে চাই, একটা মীমাংসায় আসতে চাই। মীমাংসাটা কি? বলে আপনার জন্য বিশাল একটা মসজিদ বানায়া দেব। আপনি মসজিদের ভিতরে কালেমা তাইয়্যিবা এবার দাওয়াত দিবেন। মারহাবা বলে কোন 1 2 3 4 না এটা কি আশারাই ভবনপুর আশারাই সরকার 5,000 টাকা করে কোন মারহাবা। হাসান আলী 5,000 টাকা। আল্লাহ সোনার মক্কা মদিনার মুসাফির তুমি বানায় নাও, নিয়ত করেছেন, আল্লাহ কবুল করে নাও, হায়াতে তাইবা বাড়িয়ে দাও। পিতা মাতা আমি আত্মীয়-স্বজন যারা কবরে, কবরগুলিতে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকজন 1000 টাকা নহু 1000 টাকা দান করছেন, দান কবুল করে নাও। নতুন ইসলাম তাদের বাজার 2000 টাকা ধরে কন্যার হাওয়া। প্রবাসী আল্লাহ প্রবাসে তাকে হায়াতে তাইবা দাও, সিয়াতে কুলিয়া দান করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আমার একজন 500 টাকা ধরে কন্যার হাওয়া। ঠিক কিনা? কথা বলে 10,000 টাকা ধরে মারহাবা। আল্লাহ কবুল করে নাও জোরে বলেন আমিন। এটা বাচ্চা আকবর ডাক দিয়ে বলেন, জাহাপানা ওগো আল্লাহর ওলি, আপনার সাথে আমরা যুদ্ধে যাব না, মারামারিতে যাব না, কাটাকাটিতে যাব না, কাটাকাটিতে যাব না, একটা মীমাংসা। আপনার জন্য বিশাল একটা মসজিদ বানিয়ে দেব। আপনি মসজিদের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিবেন। আপনার দলে যত মানুষ যায় আমরা কোনোদিনও বাধা দেব না। আমি একটা বিশাল বিল্ডিং তৈরি করব, ওই বিল্ডিং এর ভিতরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহর দাওয়াত দেব, আমার দাওয়াত দেব। আমার দলে যদি কত মানুষ যায় আপনি বাধা দিতে পারবেন না। মীমাংসা হয়ে গেল, বিশাল করে একটা মসজিদ তৈরি করে দেওয়া হলো। ওই মসজিদের ভিতরে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন। অসংখ্য মানুষ দিন কবুল করে মসজিদের ভিতরে মুজাদ্দিদে আল-ফিসানির হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলেন। আস্তে আস্তে দিন যত যায় আস্তে আস্তে মুসল্লি কমে যায়। আছে না নাই? কথা কম আছে না নাই? এবার মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবেন আমার মুসল্লি কমে যেতেছে, কারণ কি? উনি ফজরের নামাজ পড়ে রাস্তায় দাঁড়ালেন, লক্ষ্য করে দেখে সম্রাট আকবরের দলে তারা যায়। আকবরের দল বিল্ডিংয়ে যায়, আকবরের বিল্ডিংয়ে গেলে ওরা মান্না সালোয়া একটা করে টুকরা দেয়, টাকা দেয়, খাবার দেয়, আর ওই প্যাকেট গুলি হাতে করে করে জাতি চলে যায়। এই দৃশ্য আল্লাহ
মুষ্টি ধুলা নিলেন। ভালো করে শোনেন ও বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন। এক মুষ্টি মাটি নিলেন, এক মুষ্টি ধুলা নিলেন। উনি বললেন ওমা রমাইতা ইস রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও বন্ধুগণ, তামাক দুনিয়ায় কোনো টমেটো নাই, ঘূর্ণিঝড় নাই, কোনো অক্সিজেন কোনো সিজন নাই। ধুলাগুলো নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আকবরের বিল্ডিংয়ের চতুর্পাশে টমেটো শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নারে তাকবীর। একজন পাগল 200 টাকা দরকার মারহাবা। আল্লাহ তার কবুল করলাম, মনসা করে দাও। আরেকজন 1000 টাকা, আরেকজন 1000 টাকা, আরেকজন 600 টাকা আল্লাহ কবুল করে নাও দরকার আমিন। আরো জোরে বলে আমি কিছু মুক্তাসার দোয়া করি আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারী দো তুম হও জামিনো পাদেশাহ জরবে দোরা দরগুদার মাহগুনাগার মুতু আমর দেগার রব্বুল আমিন। কত মানব প্রাণ খুলে দান করলো আল্লাহ, দান করে কবুল করে নাও। মনের আশা পুরা করে দাও। পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের কবর গুলিয়ে নূর দিয়ে মনোয়ার করে দাও। জোরে জোরে কোন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা। দোয়া করবে ছেলে দুটো পানি শকু 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান করুন না। কত আছে ভাইরা? 5000। আর মাহিম ভাই 5000 টাকা জোরে কোন মারহাবা। হাত তুলুন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মওলা কাদের বনি। দানকারীরা বেঁচে যাবে কোরআনে তাই শুনি। দানকারীরা বেহেশতে যাবে কোরআনে তাই শুনি। রব্বুল আলামিন মাইন ভাই 5000 টাকা দান করছে, দান কবুল করে নাও। আরেকজন 2000, আরেকজন 1000, আরেকজন 3000, আরেকজন 500 টাকা করে দেন। তার প্রতি হয়ে যাও মেহেরবান। আত্মীয় স্বজনের কবর কুবিরে তুমি নূর দিয়ে মনোয়ার করে দেন। জোরে জোরে কোন আমিন। লা ইলাহা। আমার প্রমাণিক পূজাগঞ্জের প্রামাণিক ভেঙ্গিপুর করা বাড়ি 1000 টাকা জোরে কোন মারহাবা। আরেকজন 500 টাকা, আরেকজন 1000 টাকা। আল্লাহ দান কবুল করে নাও। 15000। কি নাম? আশা। রমতের ছেলে আশা বাইরে থাকে। 15000 টাকা জোরে কোন মারহাবা। এই 15000 টাকা মারহাবা এরকম যদি হয়, আপনার সকল 15000 টাকা আমি 1000 টাকা দেবো। শিশুকালে নয়ারে কোলে ও বেটা মানুষ করেছি তোরে, এখন কেন রেখে গেলি অন্ধকার কবরে। এখন কেন রেখে গেলি অন্ধকার কবরে। রব্বুল আলামিন রহমত পারি ছেলে আশরাফ আলী বিদেশে থাকে। 15000 টাকা করে দেন। তার প্রতি হয়ে যাও মেহেরবান। হায়াতে তাই বাসিয়াতে কুলিয়া দান করে দেন। ভালো কোম্পানিতে জব করার তৌফিক দান করে দেন। জোরে পান আমিন। আমার বন্ধুগণ, এবার যখন যখন থলি মারিছে, কোনো জায়গায় ঝড় নাই, কোনো জায়গায় বাতাস নাই। বাচ্চা আকবরের বিল্ডিংয়ের চতুর্পাশে ঘূর্ণিঝড় টর্নেডো শুরু হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বল। এমন ঘূর্ণিঝড় শুরু হলো, বিল্ডিং গুলি যখন উড়ে উড়ে চলে যেতেছে, ওই সময় বিল্ডিং এর ভিতর থেকে নিউজোর মাসের তার পাশাপাশি দিকে উনি পড়ে গেলেন। মাথা ভেঙে গেল। আমার বাইরে
কয়েকদিন অসুস্থতা ভোগ করে সম্রাট আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবীদের বিরুদ্ধে লাগলে বলবো যে এরকম হয়, এরকম ঠিক না? আমার মামা ভবানীপুর বাড়ি 500 টাকা ধরবেন মারহাবা। আমার ভাইজান কিছু দেয় নাই, দিয়েছেন আমার ভাই কিছু দেয় নাই মামা, আল্লাহ কবুল করে নাও ধরবেন আমার মাহবুব ভাই। আহা আল্লাহু আকবার। সদস্যের প্রেম যত সেই মাত্র অবগত বিদেশে তো নিবাস যান। ও বন্ধুগণ, দুনিয়া এমন একটা দুনিয়া, এমন একটা জায়গা। বাজান আব্দুল মজিদ বাবাজি আমার ভেঙ্গি বুট করা বাড়ি পিতা আবু বলেন 2000 টাকা করে কন্যার হাবা। আমার বাবু হাসাই খালে বাড়ি ইমাম সাহেব ছোট ছেলে মাহবুব আখরিয়া কলেজে জব পেয়েছেন, দীর্ঘদিন বেতন পায় না, মানবতার জীবনযাপন করেছেন, আল্লাহ কবুল করেছেন, বকেয়া সহকারে বেতন পেয়েছেন। আল্লাহু আকবার বলে আল্লাহ তৌফিক দান করুন, খায়া দেখাই বা দান করুন। আমার সাতটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন রিমাল সাসামিয়া, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দিন। জোরে বলেন আমিন। এবারে কি 1000 কি নাম জানি তোমার? কালাম আবুল কালাম ভবানীপুর, আবুল কালাম ইশাক ভবানীপুর 1000 টাকা জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এই ভাই সুন্দর করে শুনুন, ভালো করে শুনুন, বহুবার জীবনে শুনেছেন, যেহেতু আল্লাহর ওলিরা আসতেছেন এই জন্য আমি এই ঘটনাটা বললাম। আমার বন্ধুরা ভালো করে শুনুন। বাচ্চা আকবর যখন ইন্তেকাল করলেন, এইবার বাচ্চা আকবরের ছেলে ছিল সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে স্ত্রী ছিল নার্গিস। জাহাঙ্গীরকে মসনদে বসানো হলো। জাহাঙ্গীর বলল এই মোগল সাম্রাজ্য আমার ভালো লাগে না, কত বড় সাম্রাজ্য, বাংলাদেশ কিন্তু একটা বাংলাদেশের জন্য মারামারি কাটাকাটি আছে না নাই? কথা বলে আছে না নাই? এই ছোট্ট বাংলাদেশের জন্য হাজারো মানুষ বাঁচতেছে, কতল করতেছে, গুম করতেছে, করে কি করে না। আর মোগল সাম্রাজ্য কত বড় ভালো করে শোনেন, বিশাল ইন্ডিয়া, এরপরে হলো পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মানে বাংলাদেশ, এরপরে মায়ানমার, ভুটান, এরকম 7টা দেশ মিলে ও বন্ধুগণ মোগল সাম্রাজ্য ছিল। সেই মোগল সাম্রাজ্যের বাদশা ছিলেন সম্রাট আকবর। এটি 4টি কথা, অল্প রাষ্ট্র, বিশাল মোগল সাম্রাজ্যের বাদশা হলেন জাহাঙ্গীর। তিনি জাহাঙ্গীর মসনদে বসে বললেন এই রাষ্ট্র আমার ভালো লাগে না, আমি এই রাষ্ট্রগিরি চাই না, আমার এই রাষ্ট্রগিরি চালাবে আমার স্ত্রী নার্গিস। আমার শুধু মদ দাও নারী দাও, মদ দাও নারী দাও, আমি শুধু আনন্দ করবো, ফুর্তি করবো, আমার স্ত্রী এই রাষ্ট্র চালাবে, প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র চালাবে। ও বন্ধুরা ভালো করে শুনুন, এই নার্গিস ক্ষমতায় বসার পরে তার শ্বশুর আকবরের নীতি অনুসরণ করে দিল। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। মোট 13,000 টাকা মহিলা প্যান্ডেল থেকে মা বোনরা রেডি হন, আপনাদের ওয়াজ দেবো ইনশাআল্লাহ। প্রাণ খুলে আপনারা দান করবেন, পুরুষের চাইতে মা বোনদের দান প্রতি বছরই বেশি হয়, এবারও হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, ধরবেন আমি। আমার ভাইরা মা বোনদের জন্য দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো। মা ও বোনেরা ভালো করে শোনেন, এই ঘটনা একটু শোনার পর আমি একটু আগায় আমি আলোচনায় চলে যাবো। আমার বন্ধুরা, এই বাংলাদেশ যখন তার শ্বশুর আকবরের নীতি অনুসরণ করে দিলেন, আমার ভাইরা আকবরের নীতি যখন অনুসরণ করেছে, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিরোধিতা শুরু করে দিলেন। আল্লাহর ওলি বললেন ও নার্গিস, তুমি শোনো, তোমার এসব ডাল খিচুড়ি ধর্ম চলবে না, এখানে ধর্ম চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নার্গিস বললেন না, আকবর খলিফাতুল্লাহ দাওয়াত দিয়ে তিনি জনগণকে বিভ্রান্ত করতে লাগলেন। এরপরে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তীব্র বিরোধিতা শুরু করে দিলেন। আমার ভাইরা রে, এরপর নার্গিস যখন মন্ত্রী পরিষদ মিটিং ডাকলেন, মন্ত্রী পরিষদ মিটিং ডেকে মন্ত্রীরা বললেন, সম্রাট মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ফকির বেটা আপনার বিরোধিতা
করতেছে, অল্প দিনের মধ্যে আপনার মস্তক তরমরে হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ থামান, কেমনে থামাবো? কয় জেলখানার ভিতরে বন্দি করে দেন না। দড়ি করে আনসার ছেলে কি নাম ছিল? শমশের আলী। মারহাবা, দড়ি মারহাবা। কম হয়েছে, সাল দেয় কত? ওই মসজিদে 1 লাখ টাকা, পরে আরো 80,000 দিয়েছে না। এরপরে মসজিদের জমি কিনে দিয়েছে, তাকে সবজি গোরস্ত মারহাবা বলবেন না? মারহাবা। আবার 20,000 টাকা করে মারহাবা। আল্লাহুম্মা আমিন। কেমনে ঘুমাইলাম মাটির কবরে আম্মা, আর নয়া ছিলে বাড়ি ফিরিয়া। কেমনে ঘুমাইলাম মাটির কবরে আব্বা, আর নয়া ছিলে বাড়ি ফিরিয়া। রব্বুল আলামিন কলিজার টুকরা শমশের আলী আল্লাহ, তিনি কবরস্থানের জায়গা কিনে দিয়েছেন, নগদ 30,000 টাকা দান করেছেন। ওনার পিতা আনসার আলী ভাই দুনিয়া থেকে ছিল বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়েছেন। আল্লাহ গো, তার ভাইজান দুনিয়া থেকে ছিল বিদায় নিয়ে চলে গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে। আল্লাহ, প্রত্যেকের কবর গভীরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বল আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। আমার ইয়াতে বসেন কালু ভাই, আমার বড় ভাই, আপন ভাইয়ের মতো দেখি 1,000 টাকা জোরে মারহাবা। তুমি যা দিলা আলহামদুলিল্লাহ। 2 লাখ সিমেন্ট আরো 1,000 টাকা জোরে মারহাবা। ওখানে দেশে 2 লাখ সিমেন্ট আরো 1,000 টাকা আল্লাহ কবুল করে নিন। জোরে আমিন। পিতা ভাই আলী প্রামাণিক দুনিয়া থেকে চলে গেছে, বড় ভাই সুরমান আলী চলে গেছে, মেজো ভাই মেজারুল অসুস্থ, কুরবান আলী ভাই আল্লাহ সেবা দান করুন। জোরে আমিন। আরো জোরে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইটা মন্ত্রী পরিষদ মিটিং ডাকা হলো। মন্ত্রী পরিষদরা বললেন, ও আচ্ছা এই ফকিরটা যদি বাইরে থাকে আপনার তো লড়ে যাবে, মস্তক লড়ে যাবে, তাহলে কি করা যায়? ওরে জেলখানার ভিতরে বন্দি করে দেয়। এবার মুজাদ্দেদ আল কেসারি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বন্দি করা হলো। জেলখানার ভিতরে আল্লাহ ওলিদের কাজ কি? জিকির, আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে 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 আল্লাহ 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 আল্লাহ। যে
গুনাহগার মতো আমার জায়গার জোরে জোরে কোন আমিন লা ইলাহা ওরে বাবা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তা স্বাগতম প্রধান বক্তা স্বাগতম আচ্ছা ওই সিদ্দিকী মোল্লার আগমন স্বাগতম নারে আমার ভাইরা জেলখানার ভিতরে 40,000 কয়েদি ছিল। আস্তে 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 আল্লাহর ওলিদের সঙ্গে জিকির করা শুরু করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একবার মারহাবা আসে যাবে 500 টাকা জোরে মারহাবা। আদামার জন্য আদামান এই প্রতিষ্ঠানে খাদেম ছিলেন, এই মাদ্রাসার দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন। জোলাটারে টেনে প্রতিষ্ঠানটা করেছেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন ধরে দেন আমিন। আরেক বান্দা 100 টাকা, আরেক বান্দা 500 টাকা। আমার ভাগনা আব্দুল হামিদ খাসাই খাসাই পিতা মোহাম্মদ হাফেজ কোরআনি 1000 টাকা ধরে দেন মারহাবা। আল্লাহ পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দেন ধরে দেন আমিন। আরেক বান্দা কি দিলেন 1000 টাকা। আল্লাহ আমার ভাগিনা ভবানীপুর ভাগিনা আজকে 1000 টাকা ধরে দেন মারহাবা। আব্দুল বারেক ভাই 500 টাকা আল্লাহ দান করেছেন। তার মা চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহ তার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিন জোরে কোন আমিন। আমার বন্ধুরা ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বন্দী করা হলো। আমার বন্ধুগণ, এইবার জেলখানার ভিতরে যখন বন্দী করা হয়েছে, আমার বন্ধুরা এইবার জেলখানার ভিতরে যখন আস্তে আস্তে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির সাথে জিকির শুরু করে দিলেন। জিকিরের প্রকম্পনে বাদশার ঘুম হারাম হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর। আরে তোমরা সবার বাইতে না, সবার বান্দা 500 টাকা আর রসুন 15 কেজি রসুন দান করেছেন, দান কবুল করে নাও। দাদা দাদি নানা নানি পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে কোন আমিন। হাবিবুর রহমান হাবিবুর রহমান আমার ভাইজান 500 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ পিতা মাতার দুজনের অন্ধকার করেন কবরে। বড় ভাই ওমর আলী প্রমাণ তিনিও চলে গেছেন, মেজো ভাই মোহাম্মদ আলী তিনিও চলে গেছেন। আল্লাহ সকলের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দিন জোরে কোন আমিন। আমার চাচা মেয়ে 500 টাকা আব্দুল আলী জোরে কোন মারহাবা। ভগবান কুরবানি 500 টাকা দান করেছেন, দান কবুল করে নাও। মকসুদ আলী ফেল্লা মারিয়া 2 কেজি রসুন, 2 কেজি রসুন আল্লাহ তোমার 500 টাকা জোরে কোন মারহাবা। লালুর রহমানি 1000 টাকা জোরে কোন মারহাবা। একদিন না একদিন না ইউনুস আলী ভবানীপুর মুস্তাফা ভবানীপুর 500 টাকা জোরে কোন মারহাবা। আর কান্দা 500 টাকা না ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। মনে রাখা পুরো করে দান করবেন আমিন। হ্যাঁ সব তো ফেরা খুলতে আমি জানি ওদের ভিডিও করে না। অবন্ধন ভালো করে শোনেন। এবার মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বন্দী করা হলো। জেলখানার ভিতরে বন্দী যখন জিকির শুরু হয়েছেন, মন্ত্রী সঙ্গে মিটিং ডাকা হলো। এই মন্ত্রী পরিষদ করতে দিলেন, ও বাচ্চা নামদার আপনি জঙ্গলে যান, জঙ্গল থেকে বিশাল বড় একটা বাঘ ধরে নিয়ে আসেন। বাঘটাকে 15-20 দিন খেতে দিবেন না, ক্ষুধার্ত হয়ে যাবে। ক্ষুধার্ত বাঘ মুজাদ্দিদ আল ফেসানি সেই খাঁচার ভিতরে বন্দী করা হয়েছে। ওই খাঁচার ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি ঢুকে দেওয়া হবে। আর ক্ষুধার্ত বাঘ মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি খেয়ে ফেলবে। বিনা যুদ্ধে লাফাতে হয়ে যাবে।